প্রস্তাবিত জুলাই সনদ ও নাগরিক ভাবনা নিয়ে মঙ্গলবার রাজধানীর সিডাপ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে সুজনের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত না করলে আবারও ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে পারে। জুলাই সনদ ঘোষণায় ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সংবিধানে আন্ডার দ্য অথরিটি অফ দি প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভ পাওয়ার হয়, এটা অরিজিনাল পাওয়ার, কনস্টিটিউশনাল পাওয়ার হয়ে যাচ্ছে। এই পাওয়ারটাকে কাটেল না করে আপনি পাওয়ার, এক্সিকিউটিভ পাওয়ার ডিভিশন বিটুইন প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্ট করতে পারবেন না। শহীদ পরিবার, আহত এবং আন্দোলনকারীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কিছু লেখা আছে কিনা এবং না থাকলে কেন নেই, যাতে এটা ইনক্লুড হয়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটি এই সরকার চায় কিনা, যদি চায় তাহলে এর মধ্যে নতুন করে গণভোট, নতুন করে সংবিধান সভা বা গণপরিষদের ভোটের কোনো সুযোগ নেই। রাষ্ট্র সংস্কারে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে প্রতি নির্বাচনে পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়বে বলে জানান তিনি। সংকটটা কেবলমাত্র সনদের মধ্যে সীমাবদ্ধ না, এখানে দৃশ্যমান অদৃশ্যমান আরো অনেক ইস্যু আছে এবং এগুলোর সমাধান হতে পারে কেবলমাত্র আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। সংলাপে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের সার্থকতা নির্ভর করছে এটি বাস্তবায়নের উপর। সংস্কার নিয়ে প্রতারণা করলে রাজনৈতিক দলগুলোকে চরম মাশুল দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আমাদের রাজনৈতিক দলগুলো যদি ডিসেন্ট দিয়ে পার হয়ে যেতে চায়, তারা যদি বলে যে আমরা সংসদে গিয়ে করব, না হয় করব না, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব, তাহলে কিন্তু এর একটা হয়তো মূল্য দিতে হতে পারে এবং তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো ইতিহাসের শিক্ষা হইলে কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে কি ভূমিকা রাখছে তা জনগণকে পর্যালোচনা করার আহ্বানও জানান সুজনের সম্পাদক। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।